আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার খবরে। জানাবো পুরো খবর। ইরানের নিশানা এবার ট্রাম্প পুত্র, তাকে ঘিরে $1 কোটি পুরস্কারের ঘোষণা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক দাবি সামনে এসেছে। এদিকে ভয়াবহ আবহাওয়ার কবলে ইউরোপ, দাবানলার আকস্মিক বন্যায় বিপর্যস্ত বিভিন্ন অঞ্চল। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে পাকিস্তানের আকাশে তুরস্কের সামরিক বিমান, দুই দেশের সামরিক সহযোগিতা ঘিরে নতুন সমীকরণ, যা নিয়ে সতর্ক নজর রাখছে ভারত। এরই মধ্যে সৌদি আরবের ওপরও বাড়ছে চাপ। ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় নতুন করে তৈরি হয়েছে নিরাপত্তা উদ্বেগ। তবে এখানেই শেষ নয়, ফারাক্কা ব্যারাজ ঘিরে বাড়ছে বাংলাদেশের উৎকণ্ঠা। ভারত পানি ছাড়লে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের প্রস্তুতি নিচ্ছে ইরান। সংসদীয় কমিটির সমর্থনে কৌশলগত এই জলপথ ঘিরে আরও বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। অন্যদিকে টাইফুনের আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম, আশ্রয়হীন হয়ে পড়েছেন ৪,৫০০-এর বেশি পরিবার। দুর্যোগ মোকাবিলায় বাড়ছে মানবিক সংকট। এরই মধ্যে একই দিনে দুই বিশ্বশক্তির সঙ্গে কূটনৈতিক বার্তা বিনিময় করেছে পাকিস্তান ও ভারত। দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন কি বার্তা দিচ্ছে দুই দেশ? তবে নতুন করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক চাপ এবং তেল রপ্তানিতে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি এসেছে ওয়াশিংটন থেকে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডি-ডে অর্থনৈতিক হুমকি সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর বার্তায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও কোন দিকে মন নিতে পারে? সবশেষে পাকিস্তানে আবারও আলোচনার কেন্দ্রে ইমরান খান। তার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছেন দেশটির সাবেক অধিনায়কেরা। বাড়ছে রাজনৈতিক চাপও। গণমাধ্যম জানিয়েছে ১,৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশান উইনার নামের জাহাজটি ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময়ে শনিবার দুপুরে পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বাল্ক ক্যারিয়ার জাহাজটি ডুবে যায়। ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং ১ জন বাংলাদেশের নাগরিক। জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও নিখোঁজ রয়েছে ২২ জন। কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শতকরা ৫০% শুল্ক আরোপের জবাবে পাল্টা ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ৮ সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে কার্নি জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রের স্টিল, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, কৃষিজ যন্ত্রপাতি, মন্ড ও কাগজ এবং ইলেকট্রনিক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। কার্নি জানান, আগামী কয়েকদিনের মধ্যে পাল্টা শুল্কের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ওয়াশিংটন প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্যে শতকরা ৫০% শুল্ক বসানোর পর এই সিদ্ধান্ত নিল অটোয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধের ঘোষণা বিশ্বের স্বাধীন সব দেশের বিরুদ্ধে যুদ্ধের শামিল, এমনটাই বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ ইরানের জয় হয়েছে, তাই এখন সংঘাত থামানোর সময়। ইরানের বিরুদ্ধে ৬ মাস ধরে যুদ্ধ করে দৃশ্যত ক্লান্ত যুক্তরাষ্ট্র। এই অবস্থায় তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি করতে চাইছে ওয়াশিংটন, যাতে হরমুজ প্রণালী আগের অবস্থায় ফেরে। কিন্তু ইরান অনড়। তারা জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী কিছুতেই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। এই অবস্থায় তেহরানকে কিছুতেই বাগে আনতে না পেরে দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমনকি কোনো রাষ্ট্র পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে হুমকি দিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিশ্বের সব দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখছে তেহরান। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের স্বাধীন দেশগুলোর উপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
এদিকে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদেরই ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকির গালিবাফ। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। পুরো বর্তমান বিশ্ব ব্যবস্থায় সংঘাতের সমীকরণ এখন দ্রুত বদলে যাচ্ছে। যুদ্ধ এখন আর কেবল সামরিক রণাঙ্গনে সীমাবদ্ধ নেই, বরং অর্থনীতি পরিণত হয়েছে সবচাইতে বড় ও ধ্বংসাত্মক